নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠে ট্রেন চলে যাইতেছে। আজকে ট্রেনের বগি সীমা, আজকে ট্রেনের বগি দেখা যায় কম 14টা। আজ 14টা, দেরিতে আইলে কি যাইতেছে গা তো 14টা। রাঙাতে এদিকে গাছ টাছ কাটতেছে সকালবেলা। সকালের প্রথম সূর্য ওগলে উঠতেছে। সীমা, আর কয়দিন পরে না এদিকে দেখবানে গুড়া মাছের একটা যে পাওয়া যাইব, গুড়া মাছ প্রচুর পরিমাণে। কালকে নদীতে গেছিলাম না, কালকে জানো যে বলছিস না যে সন্ধ্যার সময় যে মাছ পেয়ে দিয়ে শুলতে মহায় এসে পরে জালি দিয়ে পালে হেঁচে মনে আনছি জলতে শুকিয়ে গেছে এদিক দিয়ে। এত গুড়া মাছ, এই গুড়া মাছটি কিন্তু খাইতে বিরাট স্বাদ লাগে গো। আসলে ওই যে এই ঠেলা জালির মাছ আর তুমি বাজারটা আনবা মাছ, এটার মধ্যে কিন্তু রায়তার দিন না, রায়তার দিন কিন্তু ডিফারেন্স। সেই বেড়া সিল্কা দিয়ে মাছ ধরে না 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 না, এটা করে না। এই যে হে কালি আলা বালা কামের মধ্যে খালি হ্যাঁ। তোমার আমি একটা জিনিস দেখছি, তুমি ওই যে এই মাছটি তোমার জালি দিয়ে মাছ মারিয়া আইনা যন্ত্রণ তরতাজা রাইন্দা খাওয়ানোর স্বাদে কিন্তু একটা, এটাই কিন্তু রাইতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বোধহয়। কালকে রাতে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, এত বেশি বৃষ্টি হয়েছে না তো সব তো ভিজা দেখা যায়। ভিজা তো থাকবো, দুমসে ডালা বৃষ্টি দিছে, পরে হঠাৎ করে থেমে গেছে। কিন্তু সকালে আমার মনে হয় ভোরবেলা লাগে না বৃষ্টি নামছে। তুমি তো উঠছো কয়টা? আজকে দেরি হয়েছে না তোমার উঠতে? আজকে দেরি হয়েছে 6:10 আজকে দেরি হয়ে গেছে। তাহলে অন্য দিন উঠে যায় 5:30টার সময়, আজকে 6টার সময় উঠছি। কারণ কালকে পঞ্চম রূপাস রয়েছি না, শরীর ল্যাং ল্যাং করতেছে। আজকে আবার একাদশী, একাদশী তো সপ্তাহ মাজা বসে আছে। আর কামটা তো আজকে দোয়া ফাঁকলো নাই, কাপড় চোপড় তো অন্যদিন দই। আজকে কাপড় চোপড় দইছি না, কালি 3 দিনের কাপড় চোপড় দিয়ে দইছি। দইয়াটে পরে যে ঠাকুরে পূজা দিলাম কলা দিয়ে, ঠাকুরের ফল দিয়ে পূজা দিলাম নাকি। আজকে একাদশী দিন একটু পরে রুটি করাম, পরে যে দুপুরে আর কি ঈশ্বর বাপেরা 2 দিন ধরে নিরামিষ খায়, এর লেগে মাছ রেন্দে দিয়ে পরে স্নান করবো। মাছ রেন্দে দিয়ে নিজে নিজে স্নান করবো। তুমি নিজে নিজে স্নান করবো, শরীরটা এখন একটু ভালো হয়েছে আর কি। যে হামেরে দিয়ে আর একটু সময় লাগতেছে না। অ্যান্টিবায়োটিকটা শেষ হয়েছে, আর একটু আছে শেষ। অ্যান্টিবায়োটিকটা শেষ হলেই দেখবো যে আস্তে আস্তে ঠিক হয়েছে। খসখসা হয়েছে আর কি, বুঝছি। শরীরের মধ্যে ই করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাব, ভগবান যদি চায় আস্তে আস্তে ঠিক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটাই বেলা। ওই যে সেইটা দু সারা, এই বাছুরটা দু সারা না, এটা তারা নিজের আর যে কিছু কইতো না তো অনেক, এটা লেগে হ্যাঁ চিল্লা চিল্লি আরম্ভ হইলো। এটি তো আসলাম, এটি তো ভিজাই গেছে। কালকে তো সারা দিনে আমি দেখছি এটা খবরই। আর আমি রাঙ্গাদারে কইছি কালকে আমরা যে বেলা 8টা আইতাছি, এই বেলা সারা দিনে জল দিয়ে দিয়ে পরে দিয়ে ঠিক থাকতেছি না, পরে ঘুমাই আসছি। পরে হঠাৎ করে চোখটা খুলে দিয়ে 11:10 আমি চিন্তার লাগিয়েছি। আমি কিছু হইলো এত দেরি করে আইতেছে, অন্যদিন তো 10:30 বাজ দিয়ে আয়া করে। আমি পরে উঠতে ঘুম থেকে উঠতে কল দিছি, ভাবছি মনে তুমি আইতেছ। পরে আবার মনে হইতো সন্ধ্যা গেছে, কেটা জানে চিন্তা করে নিতে যাচ্ছে বলতে বল মনে হচ্ছে আইতেছে। গাড়ি তো নাই গে, কতটা দূরে আইতে এলে তো সময়। আগের পড়ালে যে কঠিন আছে, আমরা একটা গাল নিরামিষে ভয় দিতেছ সোয়াল সোয়ালি মুখে দিলেন দাম 5 ফুরান্দা সময় দিলেন তোমরা লেগে। পরে আর কি পরে মাছ পড়াই মনে চুলাটা মাছ পড়াইতাম না। আমার মাটির চুলা তো আসেনি,
মাটির চুলাটা মেঝেতে আবার এই যে বাইরেতে রান্না করছিলাম এই চুলার মধ্যে জল উঠে গেছে পরে এই চুলাটা মেঝে মাছ বয়ে আছে পরে এটা তো গরু গরু। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রচুর রোদ উঠছে সকাল থেকে। তো এই রোদের মধ্যে জল একটু কমতাছে তো তো দেখা গেছে যে প্রচুর রোদ চারি কিনার দিয়ে। তো যেটা শ্যামা টেমা আছে এদিক দিয়ে কিন্তু মাছ আয় আস্তে আস্তে, পুঁটি মাছ ট্যাংরা মাছ এটা কিন্তু আয় আয় আস্তে আস্তে এইদিকে জাগা লইতেছে। তো এখন আমি বাজার থেকে আয় আয় কয়েকটা মাছ দেখছি যে দেখে আর লোভটা সামলাইতে পারছি না। তো অনেক কয়েকটা খেয়েও দিয়া দেখি। তো চলেন আপনারা দেখেন হচ্ছে হয়ে যাবে নিচে নেব না এই যে কইটা ধরো বাবা কইটা ধরো কই এই ভালো মাছ আছে অন্য রোদ উঠছে না রোদে শিকড়াটা এই যে দেখো শিকড়াটা শাহের মতো লাফা হ্যাঁ শিকড়া এই যে ধরো বাবা এই যে ফুডি এই যে ফুডি আছে কিছু এই যে ধরো এই যে তোর দাদা ফুডি এই যে ট্যাংরা পালা মাছি উঠতেছে এক খেয়ে অতটা এই যে ট্যাংরা এই যে দেখো এনে তো জমাট বাজে হচ্ছে দেখ কিসা আছে কতটা মাছ মাছ এই দেখ কুইশাল দেখা এটা কুইশাল এই যে এডি তো দেখো গাইড করছে গিয়া করে। তো যাই হোক মেলাডি মাছ হচ্ছে এই যে পুঁটি মাছ তো সমানই আছে পুঁটি মাছ একেবারে বোধহয় অন্তত মেলাডি মাছ হচ্ছে বাবা মাছ ঠিক করে তো ফুটিটা লো এই যে রোদ দেখি যেতে উঠছে এই রোদের কারণে তো মাছ সব আয়ত্তাছে এর মধ্যে এইদিকে একেবারে কতটি এই ইন্দ্রতে আরো মাছ আছে কারা ওই যে দেখেন মাছ বাবা মাছ পড়ে যাবো কা দেখিস তুই যে ছোট ডেক আনছ আর একটা কেউ দেই একেবারে অনেকটি মাছ হচ্ছে চিকড়াটা ভরি আছে না পড়ছে না ঠিক আছে ফিফরা রোদ উঠলে তো ফিফরার ইটা বেশি যাও উঠছে দেখি মাছটা দেখি কতটা দেখছো এই বাইমটা স্টার বাইমটা এর বাচ্চা এটা বড় মাছটা দেখো বড় মাছটা দেখে লাফাই দিবে এই তো দেখ বাবা দেখ নাচে ট্যাংরা মাছ কতটি তুমি তুলো আমি দেখাইতেছি আপনার ওই যে দেখেন এই যে মাছ ওই যে তাড়াতাড়ি তুলো কাটাটার মধ্যে দরকার ওই যে রোদের লাগে কিচ্ছু দেওয়া যাইতেছে না ওই যে মাছ মোটামুটি ভালো মাছ উঠছে আই সব বনাস মা 8-9টা কেউ দিছি 8-9টা কেউ দেওয়াতে মেলাটি মাছ উঠছে এদিকে ওই ফুটি টুটি তুলো দেখটি তোর তাজা মাছ ওই যে বাচ্চা রয়েছে
বাজ্যা রইছে রে আজকে যে মাছ উঠছে শালার খালি কুডি আর ট্যাংরা এই মাছটা তো একটা মাছও যাতে না ট্যাংরা মাছটি কি তরতাজা রে ইস লোভ লাগে উঠতেছে ওখানে দেখো জালের ভিতরে কোথাও থাকতে পারে আরো মাছটা দেখো তো ভিতরে আছে এই সম্পূর্ণ খাইতে খাইতে রয়েছে মাছ হ্যাঁ হ্যাঁ শিং দিয়া জালের ভিতরে হামাই দিছে দেখ দেখ লড়তেছে কি করে এই করে বাবা দেখে তো দুষ্টামি ওরা নাই তো মাছ কত তাই যে মাছ মাছ দেখছি বাবা দেখো শামুক দেখছো কত মাছ দেখছো হ্যাঁ মাছ মেলা দিয়েছে তো 7-8টা কেউ দেয় এই যে দেখেন মাছটি আপনারা আর একবার দেখাই ওই যে দেখেন জলজলা মাছ রোদ্রের কারণে কিছুটা দেখেন তো এই যে দেখেন এই যে মাছ ব্যক্তি কিন্তু তরতাজা মাছ এই যে দেখেন তরতাজা সব মাছ তো আরো 2-4 ডেকেও দিই অনেক হয়ে গেছে লাগা ফিস লাগাই অনেকটা জেতা শিং উঠছে দেখ ইয়েটা লাগাল ইয়ে আছে না লাগাই আছে না জায়গাটা ওই যে শিংটা তো শিংটা বালা বড় আছে শিংটা বড় আছে বড় নাই তো যাই এদের মধ্যে কয়েকটা ইচ্ছে খালি যেটা লারা খাইছে না এনটা যাইলে কিন্তু তোমার বালা মাছ পাওয়া যায় বাবা বাবা গরুর গোতা দিব কোন নিলে দিম এই মাছটা সম্ভব আছে বুঝছে বুঝতে দিলে এটা লারা খাই তো জায়গাটা হ্যাঁ এই কারণে কত মাছ উঠছে রে ভাই না হ্যাঁ ওখানে শ্যামারা দিয়ে ই করতেছে রোদের লেগিয়া দেখা জানে কিচ্ছু কালো হয়ে গেছে একটা মাছ মেলা হয়ে গেল গা মেলা দিন মাছ উঠছে দেখ 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 কতটা উঠছে কতটা উঠছে রোদে মাছ একেবারে ই হয়েছে বাবা দেখ দেখ ঈশ্বর ভাবে তুলতেছে ওই যে তো আজকে মাছ মাছ না এই মাছটি তুল বেটা তুল যেটি জালির মধ্যে বাচ্চা রয়েছে সেটি তুল আস্তে আস্তে তুল ওই যে দেখ মাছটি খালি বাচ্চা পায় খালি তো আসো আজকে আমি এত মাছ আমি আর আপনার এই বয়সে কত মাছ মারছি আসো আজকের মাছটি দিয়ে সরসরি খাইলে আচ্ছা মেলা তা মাছ হয়েছে জলজলা মাছ আর একটা দিয়ে আমি দেখ ট্যাংরা মাছটা রয়েছে কষ্টের মাছ রে এই কারা 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 এই বাজছে কই কি আমো এটা তো বাইরে তারি না দেওয়া তো জালের ভিজে দেখে বাজছে একটা মাছ ওই যে জালের ভিজে দেখে বাজছে একটা মাছ ট্যাংরা 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 মাছ দিদি দিদি আরেকটা কেউ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এদিকে আরেকটা কেউ মুরগি 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 চামচ চামচ আইলে সেটা লাগাই খারাপ হবে হিন্দে এইটাছি
পুরা তো কথা কত বড় একটা কেউ দিলাম এই নাকি না রে দুবেন ডালকে দিও এই নাকি না রে এই যে কতটা মাছ হচ্ছে রে এই পুটি মাছটি আচ্ছা খালি ফুডি বেশি রে এই ট্যাংরা ইয়েটা শিংটা এই কি করো কারকা শিং মাছটা রে তুই কারকা ট্যাংরা মাছটা ওই কাকা বাবা কথা কই না ভাই মাছটা হ্যাঁ বাইম না এটা বড় স্টারিও ওই যে এই কারা এই যে দেখিতা টাইগার মাছটা দেখো তাই না রাখতে লাভ না ফালাই দাও না উসাত পালাইলাম এই টাইগার মাছটা এনে থাকলে বাবা আমরা দেশি মাছ যা আছে সব মাছ খাইলো টাইগার মাছ খাইলাই হ্যাঁ সব মাছ খাইলো এই যে ইটা গুতুমডা টাইগার মাছ আমারে খায় না আমি খাই না তবু यार হা কাটতে দেব জালিটা যদি 8 কালি সীমা বড় হইতো তাহলে মনে হলো যে আরো মাছ মারন যাইল রে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আর একটা কেউ এই দিয়াম আর কেউ দিতাম না শৈল করে বিচে আছে ঘামে তো যাই আর একটা কেউ এই দিতাছি বাবা পানি আমি মুখ মাছ কানে মাছ কম সাইডে দিয়ে দাও পানি দে বেশি পানি দে বড়া জলে বেঁধে মাছ খেয়েও নি যায় না এনে বসে তুই উঠে না মাছ মাছ উসে আয় আচ্ছা মাছ উঠবই আছে রয়ে দিছে তো আচ্ছা মাছ উঠবই রে জালিটা কইন্দা সিরিয়াস আর কা কে দিয়া লাইন দে আইয়ো লাকড়ি মাকড়ি উঠতস আলা বালা বদিয়াছে দেখি করতে মাছ এটাই তো শেষের মাছ হ্যাঁ গুতু পুডি উঠছে এই কারা ট্যাংরাটা এই বাজ্য আসছে দি গালা দিব ট্যাংরা মাছটা শব্দ আর হিরার ধরে আবার ট্যাংরা মাছটা এই কুটা মাছটা এটা ট্যাংরা হয়ে যাবে জেরেছি মাছ না হাফ সাপ না এই রে শ্রাবণ মাস তো তোমার সাবধানে তাও নি লাগবে এত বড় বিষয় না বাবা তুমি ঘুরে যাবে তুই ঘুরে যাবি তুই করিস না ধূপ যার বেশি যত জঙ্গল আছে জঙ্গলের ভিতরে তো তাহে চিত্তরে রাখাই আলতেছে ডাল গেটিয়া ডাল আইতো মাছ আইবি ডাল গেছে ডাল হইতা ধরলাম এটা লাউয়াড়া ফালাই দাও আমার বসি মানে খালি একটু আর সাহেব দাদা ভাই দিদি ভাইরা অনেক মাছ মারছি তো আজকে আর কুলাই যাচ্তাছি না মানে যাইতাছি আর কি রোদটা বেশি তো জালিটা দয়ে লাও গালিও সিরিয়াল তো বুঝছো গালি তো
তো দাদা ভাই দিদি ভাইরা সীমা এরা মাছ কাটা লাগছে আর কি, মা আর সীমা মিলে। তো মাছটি কিন্তু খুবই ভালো হয়েছে মাছটি, এই যে দেখেন। তো এই যে মাছটি দেখেন, মাছটি কিন্তু সবজি জল জ্বালা মাছ, এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবজি কিন্তু জল জ্বালা মাছ, আর আজকে কিন্তু অন্য কোনো মাছই উঠছে না, না কই আছে, ছোটো মোটো মাছ নাই, সবজি মোটামুটি ভালো ভালো মাছ জল জ্বালা। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই, আর ছোটো মাছটি একটু বাইর করে রাখছে এদিকে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আস্তে আস্তে মাছ কাটা শুরু হয়ে গেছে। সীমা, আজকের মাছ মারাটি কিন্তু বেশি, এই কয়েকদিনের চেয়ে আজকেই বেশি মাছ মারলাম। রোদ ঢেউস। তো এই যে দেখেন রোদের অবস্থা। তো আমার মাছ মারা দেখে এদিকে অজিত লালও কইতাছে মাছ মারবো, হ্যাঁ নিজে বাড়িব আর কি। অনেক রোদ মধ্যে বাড়িস না। হ্যাঁ, আমি যে 1 ঘন্টা পরা মারছি না সীমা, আমারই তো দমটা বাড়ি হচ্ছে। ভিডিওতে তো আর সবকিছু দেখানি হয়েছে না। আমি বাড়িছি প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টার উপরে বাড়িছি। সময় লাগবো, আর দেখাইছি তো মাত্র কয় মিনিট আর দেখানো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, মাছ কাটা শুরু করে দিছে। আজকে যে মাছটি আনছি, এই মাছটি বোধহয় 200-300 টাকার কমে না, কারণ এই জল জ্বলা মাছ মনে করেন যে 200-300 টাকার কমে কেউ দিত না। কেন না, খালি যে এইদিকেও আছে দিলে দিলে। আসলে বিশেষ করে আপনার পুঁটি মাছগুলা কিন্তু খুবই ভালো হয়েছে। পুঁটি মাছটি কিন্তু সীমা, এটি কিন্তু নদীর পুঁটি মাছ, এটি কিন্তু তিতকি লাগে না একটা জিনিস, ঠিক আছে? এটা কিন্তু তিতকি লাগতো না। এই মাছটি কিন্তু খাইতে সরসরি দিয়া, পিঁয়াজ চিড়িয়া, ফইলিয়া, মাংস ফেল, কি কও। এই মাছটি দেখে অত আনন্দ লাগতেছে, এটা বলার বাইরে। মা মুশকি মুশকি আসতেছে, সীমাও নাহের তলে দিয়ে আসতেছে। যাই হোক, 2 জনের 80 পর্ব শুরু হয়ে গেছে। আপনারা কি বলেন এটা জানায়েন অবশ্যই কমেন্টে। আহা, তুমি একজন ভিডিও ম্যান রে, তুমি বলো যে ছায়ের ব্যাগটা আনতে, এটা মান সম্মানটা কোন গিয়ে আকার হয়েছে চিন্তা করছো? তুমি মাঝে মাঝে কও ছাই আনলে দাও, মাঝে মাঝে কও দাও ডাক গায়ে দাও। আমি একজন ক্যামেরাম্যান, এরা কি এই সমস্ত দায়িত্ব দেওয়া যায় না? আপনারা একটু এটার বিচারটা করবেন। হ্যাঁ, আমি দাঁড়াইয়া ক্যামেরা করি, আর তোমরা দাঁড়ায় দাঁড়ায় কাম করো। অজিত লাল লয়ে গা, চিনতো না? জ্বালায় মারলো আমারে, জ্বালায় মারলো, ব্যাগটা আমারে আনিয়ে দম লাগে। এ ধরো, এই যে দিছি। শরীরে আমার ল্যাঙ্গা হয়ে গেছে গা, দেখবে খালি মাছ কাটা লাগছে। আমি যতটা কষ্ট করে মাছটি আনছি, এটার নামে কোনো নাম নাই। ওই যে দেন হাঁসটি কি সুন্দর। তো যাই হোক, এই যে দেখেন হাঁসটি কত সুন্দর স্নান করতেছে। তো এই যে দেখেন অবস্থাটা, রোদের প্রচন্ড পরিমাণে রোদ চারি কিনার দিয়ে, তার হাঁসেরা স্নান টান করতেছে। আগুনে পোড়ার মতো রোদ। এই যে রোদের অবস্থাটা দেন, রোদের তেজ আজকে প্রচন্ড পরিমাণে রোদ, যেটা কল্পনার বাইরে। এত পরিমাণে রোদ, যে রোদ দিচ্ছে। ভাই দিদি ভাইরা মাছটি সীমা কাটতে টেটে তুইছে। তো যে পেঁয়াজ আলু এটি দিয়া কি সুরসুরি করবো, আজকে বাইরে বাইরে হয় না। তো আজকে এদিকে রান্না হইতেছে আর কি। প্রথমে তেলটা দিয়ে দিয়েছে, তেলটা একটু গরম হয়ে লিতেছে, একসাথে লবণ দিছি, মরিচের গুঁড়া, মরিচটা কমাই দিই, কাঁচা মরিচ দিছি তো। এই মাছটি কিন্তু বিরাট টেস্ট লাগে খাইতে গো। সবগুলা দিয়ে দিতেছি। আচ্ছা, আলু চুলাই আসলে আর এনে মাছটি হলুদ লবণ জমা খাই নিছি, দিয়ে দিয়ে দিলাম সাথে। আজকে আমরা লোক কম তো, আমি একলা, আমি আর ইচ্ছাটাই আমার কি দশটা একা দেখি রান্না বান্না করে স্নান টান করে সীমা একা দেখি।
আজকে তো তোমার কষ্টটা হয়ে গেছে বেশি। কষ্ট আমি তো মাছ টানতে পারবো যে যাই হোক না দিলে তো হইতো না। আর আজকে মাছ মারার সুযোগটা কিন্তু প্রত্যেকদিন পাওয়া যায় না। আচ্ছা তোর মাছটি আনছো দইয়া। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এদিকে রান্না হইতেছে, তো আমি রেডি হয়ে পড়ি গা বুঝলি কাছাকাছি পর্যন্ত আছে। তো দাদা ভাই দিদি ভাইরা চচ্চড়িটা হয়ে গেছে, ওখানে নামায় আসতেছে আর কিছু না। আমার দিদি বাজারে হালকা হালকা ঝুল রাখতো না, না ঝুল রাখছে না, আলু দিচ্ছে। তো দাদা ভাই দিদি ভাইরা গরম গরম ভাত সাথে গরম গরম মাছের তরকারি আর কি, তরতাজা মাছ নিজের হাতে মাইরা মাছ মারার স্বাদই কিন্তু আলাদা। আসলে আপনারা যারা দূর থেকে আমরা এই ভিডিও গুলা দেখেন মাছ মারার, আপনারা হয়তো অনেকেই ভালো লাগে মনে হয়, আমার যতটুকু ধারণা, কারণ এই সমস্ত দিনগুলা তো আপনারাও একসময় কাটাই আইছেন দাদা ভাই দিদি ভাইরা। ছোটবেলার শৈশবের কথা তো অনেকেরই মনে পড়ে। এই সমস্ত মাছ সরষরি রান্না পেঁয়াজ কাঁচামরিচ দিয়া অতুলনীয় স্বাদ লাগে, বলার বাইরে। মনে হচ্ছে এটার সাথে মাংসের তরকারি কিছু করতে পারতো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন